ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিমের ঝোল করব। আর এদিকে বসিয়েছি হচ্ছে সয়াবিনের তরকারি করব, শুভকে রুটি দিয়ে টিফিন দেব। এই যে সয়াবিন কিন্তু অলরেডি মশলা টশলা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। একটু গ্রেভি করবো, খুব বেশি ঝোল করবো না, ওকে টিফিনে দেবো। আর সেটা হয়ে গেলে এখন আবার ডিম বসাবো। দেখো আমার আটা মেখে রাখা হয়ে গেছে, আগে তরকারিগুলো করে নিই, তারপরে আমি করবো, রুটি করবো। মোটামুটি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই, একটুখানি ফুটলে করে নামিয়ে দেবো। তো চলো হয়ে যাক, তারপরে ফাইনালি দেখাচ্ছি। সয়াবিন হয়ে গেল, আর ঝোল এর থেকে বেশি আর শুকাবো না, কারণ সয়াবিনও অনেকটা ঝোল টেনে নেবে, রুটি দিয়ে আর খাওয়া যাবে না, ওই জন্য এখানে অফ করে দিলাম। এবার করবো হচ্ছে ডিম, রুটিটাও করতে হবে, তারপরে ভাত বসাবো। রান্না করতে করতে পুরো ঘেমে গেলাম, এখনো কমপ্লিট হয়নি, প্রচণ্ড গরম লাগছে আজকে। বাইরে কখনো রোদ উঠছে, আবার কখনো দেখছি মেঘলা করছে, কি যে হবে বুঝতেও পারছি না। সেই জন্য আজকে আর বেশি ভেজাইনি, অল্প কিছু কাচবো, কারণ কালকের জিন্সটা ঘরেই শুকিয়েছে, ওটা কালকে রোদে শুকোতে পারেনি, দিয়ে রেখেছিলাম। ওই যেটুকখানি শুকিয়েছিল, আর বাদবাকিরা কিন্তু ঘরে রেখেই শুকিয়েছে। সেই জন্য আজকে একটু কম কাচবো, না শুকালে কেন ওটা গন্ধ হয়ে যায় না, ওই জন্য। তো চলো রান্নাটা কমপ্লিট করি, তারপরে দেখা হচ্ছে। এই যে ডিম ভাজতে দিয়ে দিয়েছি, অন্যদিন কিন্তু ডিম ছাড়াতে মানে একটা না একটা ডিম আমার ভেঙেই যায় ছাড়াতে গিয়ে, আজকে কিন্তু কোনোটাই ভাঙেনি, সবকটাই গোটা আছে, দেখেও ভালো লাগছে। ডিমের মশলা কষাতে দিয়ে দিয়েছি, একদম বেসিক মশলা, আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা দেয় তাই দিয়েছি, আর গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি, নুন হলুদ যা দিতে হবে। এই এটা দিয়ে একটু ভালো করে কষাবো, ভালো করে কষানো হলে তেল ছেড়ে দিলে আর আদা রসুনের গন্ধটা চলে গেলে পরে জল দিয়ে ফুটিয়ে, ডিমটা আগে দিয়ে দেবো, একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর এটাতে কিন্তু কাশ্মীরি লঙ্কাও দিই, ওইগুলো একটু হলুদি হয়, আমরা এটা এরকমই খাই, ভালো লাগে বেশ। চলো হয়ে যাক, তারপরে দেখাচ্ছি কেমন হলো। এদিকে ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে একটু কষাচ্ছে, তারপরে জল দেব। আর এদিকে রুটি হচ্ছে। ডিমের ঝোল কিন্তু ডান, আর এদিকে তো রুটিও কমপ্লিট। এখানে একটা ডিম ভাজতে দিয়ে দিয়েছি, শুভকে টিফিনে দেবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলেই সব হয়ে যায়, সব তো হয়েই গেছে রান্না, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। এই দেখো শুভ টিফিন গোছানো ডান, কিন্তু রুটি, সয়াবিনের তরকারি আর একটা ডিম ভেজে দিয়েছি। আর তোমরা যারা জানো আমি কিন্তু রুটি প্রত্যেকদিন অন্য স্টাইলে দিই, আজকে একটু অন্যরকমভাবে গুছিয়ে দিয়েছি। তো এই হলো, যাই হোক ফাইনালি এই হলো টিফিন, গুছিয়ে দিই, এরপরে খেতে দেবো। এই যে আজকে বেশি কাছেনি, শুধু এই কটাই কেচেছি। ওয়েদারটা খুব একটা ভালো না, তো মাঝে মধ্যে রোদ হচ্ছে, মাঝে মধ্যে মেঘ করছে। এই স্নান করে এলাম হচ্ছে ছাদে, আর তোমাদেরকে তো বললামই আজকে না খুব একটা ভেজাইনি, আর ভিজিয়েছিও সকালে ঘুম থেকে উঠে, রাতে আর ভেজাইনি, কারণ কালকে ওরকম শুকোয়নি, আজকেও যদি না শুকোয় ওই জন্য সকালে ভেজালাম। সকালে বেশ ভালোই রোদ ছিল, আস্তে আস্তে দেখছি মাঝে মধ্যে রোদ হচ্ছে, আবার মাঝে মধ্যে মেঘলা করছে, সেই জন্য যেগুলো শুভর ডেলিকার পড়তে লাগে ওগুলোই কাচলাম। রান্না ঠান্না করে স্নান করে এই ছাদে এলাম, আগে মেলে দিই, কারণ আকাশের অবস্থা তো ভালো না, তারপরে গিয়ে এখন পুজো টুজো দেবো। ওয়েদারটা কিন্তু ভালোই, মানে বেশি রোদ হলে যেরকম গরম, সেইখানে একটু এরকম ওয়েদার ঠিক আছে। আকাশটা কি ভালো লাগছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই চারিদিকটা কেমন লাগছে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে।
সেরকম রোদ নেই বলে একটু ভিডিও করতে পারছি, না হলে যা রোদ একটু দাঁড়ানো যায় না। সুন্দর লাগছে আকাশটা। ঠাকুর পুজো দেওয়া কিন্তু হয়ে গেল। এই যে ভাই আবার দিয়ে গেল, মাটি পাঠিয়েছে ওকে। আবার চিংড়ি ভাপা করে পাঠিয়েছে। ওই আমার ভিডিওতে দেখেছে, আগের দিন প্রথমবার করে খেয়েছি, ওই জন্য আবার চিংড়ি ভাপা। এটাকে কি টক টক কিছু চিংড়ি ভাপা আর একটু আমের টক। শুভ ভুলে গেছে টিফিন নিয়ে যেতে, নিচে চলে গেছে, আমি দিয়ে আসি গিয়ে। চল টিফিন, আবার ওটা কি একটা নিয়ে এসেছে। ইয়েস, দুদিন ধরে বলছিলাম খাবো। কত নিল? 3 কিলো। খাও, টাটা বাই বাই। না টাটা। তো দেখো লাঞ্চ কিন্তু নিয়ে নিয়েছি, ভাত, চিংড়ি ভাপা যেটা মা দিয়েছে ওটা অল্প একটু নিয়েছি, আর এই ডিমের ঝোল করেছিলাম সেটাই নিয়েছি। আর মা আমের টকটা দিয়েছে, ওটাও খাবো, আগে এটা খেয়ে নিই তারপর ওটা খাবো। আর চিংড়ি ভাপাটা তো এখন শুভকে দিতে পারলাম না, ওকে রাত্রিবেলা দেবো। তো চলো লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ করা হয়ে গেছে, আর এই দেখো টক, সেই আমের টক মা পাঠিয়েছে। আর আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে নুন দিয়ে। আমের টক বলতে আমের ঝোল যেরকম হয় না, ওরকম খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের পছন্দের অবশ্যই জানাবে। দারুণ। এইসব আম পাকা শুরু হয়ে গেছে, আর এগুলো খাওয়া যাবে না, আবার নেক্সট ইয়ার কিছুদিনই আর পাওয়া যাবে। এরপরে তো সব আম মোটামুটি পেকেই যাচ্ছে, একেবারে সামনের বছর। চলো এইসবে লাঞ্চ করলাম, একটু রেস্ট নেব, তারপরে খাবো হচ্ছে আমার ফেভারিট সেই তালশাঁস। চলো তখন দেখা হবে। এই যে ছাদে চলে এলাম, 4টে মতন বাজে প্রায়। জামা কাপড়গুলো এতক্ষণে তো শুকিয়ে গেছে, এবার নিয়ে যাব। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। ভেবেছিলাম রোদ উঠবে না, ভালোই কিন্তু রোদ উঠেছে, সব শুকিয়েও গেল। আচ্ছা, আজকের ভিডিওতে তোমাদের কি গলাটা আমার শুনতে একটু অন্য রকম লাগছে? আমারও কিন্তু একটু মনে হচ্ছে আসলে গলাটা একটু বসেছে, আবার ঠান্ডা লেগেছে। কিছুদিন আগে নাক থেকে জল পড়ছিল, আবার ঠিক হলো। এখন এবার গলাটায় কথা বলতে গেলে মনে হচ্ছে একটু গলাটা বসেছে। আমার দোষ নেই, দোষ তো ওয়েদারের, এক একদিন এক এক রকম, যার জন্য কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। যাই হোক, এতে চলতেই থাকবে, কিছু করার নেই। আশা করছি তোমাদের ভিডিওতে কথা শুনতে বা বুঝতে অসুবিধা হচ্ছে না। আর ছাদে এসেছি তো, পাখিগুলো ওখানে খেলে বেড়াচ্ছে। আর এই ছাদে না বেশ হাঁড়িগুলোতে করে জলও রাখা হয়েছে যাতে ওরা খেতে পারে। তো অনেক পাখি আসে, বেশ ভালো লাগে। শীতকালটা বেশি ভালো লাগে আর কি ছাদে আসতে, গরমকালে গরম তো, রোদ এত, ওই জন্য খুব বেশি আসা হয় না। এই আকাশটা কি সুন্দর লাগছে। এই যে সব জামা কাপড় নিয়ে নিয়েছে, এবার যাবো নিচে, কারণ বেশিক্ষণ থাকা যাচ্ছে না। চলো যাওয়া যাক। এই যে নিয়ে বসলাম হচ্ছে তালশাঁস। আমার বাবার খুব পছন্দের ছিল, খুব ভালোবাসতো, আমিও বেশ ভালোবাসি তালশাঁস খেতে। তবে একটু নরম নরম আর ভিতরে জল থাকলে খুব ভাল লাগে ঠান্ডা ঠান্ডা খেতে। যেগুলো শক্ত হয় না সেগুলো ভাল লাগে না। এই বছরে প্রথম খেলাম, খুবই নরম, খুবই ভালো খেতে।
তোমাদের কার কার পছন্দের অবশ্যই জানিও। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, শুভ আসুক, শুভ আসলে একটু বেরোবো, বাজারে যাব। তো এখন অবধি তো আসেনি, আসুক তারপরে কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি। এখন সন্ধে টন্ধে সব কমপ্লিট, ও আসলে পরে রেডি হব। না না কি ব্যাপার, 153 টাকা, 150 টাকা দিতে হবে। দাও। পুকুরে ধরা পুকুরের মাছ 4টেই থাকবে আমার। এই যে বাজার থেকে ভোলা মাছ আর হচ্ছে রুই মাছ নিয়ে এলাম, এগুলোকে ধুয়ে এখন ফ্রিজে রাখবো। এরপরে বাজার করে আরো শাক ফাক নিয়ে এসছে, ওগুলো কেটে রাখবো কালকের জন্য। রাতের তেমন কিছু রান্না করার নেই, ওই জন্য ভাবলাম যে কালকে সকালের সবজিটা কেটে রাখি, কারণ এই শাক বা চিচিঙ্গে এগুলো কাটতে কিন্তু সময় লাগে। আর বাজার থেকে যেহেতু নিয়ে এলাম সেহেতু ভাবলাম যে কেটে রাখি, ওই জন্যই কাটতে বসে গেছি। আর শাক কিন্তু আমাদের প্রত্যেক দিনই একটা করে যে কোনো শাক খাওয়া উচিত, কিন্তু আমরা আবার সব শাক খাই না, যার জন্য কিন্তু খাওয়া হয় না। তবে লাল শাকটা আমি আর শুভ দুজনেই ভালো খাই, যেই জন্য আজকে কিন্তু লাল শাকটা পেলাম বলে নিয়ে এলাম। আর চিচিঙ্গেটা কালকে কিন্তু শুভকে টিফিনে দেব। শুভ আবার চিচিঙ্গেটা ভাজা খেতে খুব পছন্দ করে পেঁয়াজ দিয়ে। আর আজকে তোমাদের সাথে কাজ হতে হতে একটুখানি গল্পও করব ভাবলাম। আসলে আমার আগের ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্ট করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর ওই আরেকটাবার রিকোয়েস্ট করছি, যারা ভিডিও দেখছো তারা কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো, তাহলে না আমাদের ভালো লাগে বুঝতে। আমরা তো কাউকে উল্টো দিকে দেখতে পাচ্ছি না, তো একমাত্র মাধ্যম হচ্ছে এই লাইক বা কমেন্টের সাথে, মানে কমেন্টে কথা বলা, এছাড়া কথা বলার তো কোনো উপায় নেই। আর এখনকার দিনে দেখছি মানে সবাই না একটা উল্টো পাল্টা, মানে একটু আই ক্যাচিং কোনো রকম যদি থাম্বনেল দেয় বা সেরকম কোনো ক্যাপশন লেখে, মানুষ সেটাতে প্রচুর পরিমাণে দেখে, প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে। আদেও কিন্তু ক্যাপশনে যেটা লিখেছে তুমি যদি ভিতরে গিয়ে ভিডিওটা দেখো সেরম কিছু কিন্তু নেই, ক্যাপশনটাই অত বড়, কিছু ভিতরে সেরম ভিডিও নেই, তবুও মানুষ সেটাই দেখছে। আর আমরা সেরম ক্যাপশন দিই না, যে যেটা ক্যাপশন দিয়েছি ভিতরে সেরকম কিছুই নেই ভিডিও, সেই জন্য হয়তো আমাদের ভিডিওতে ভিউজ অনেক কম হয়। যাই হোক, যে কজনই দেখছো বলবো যে একটুখানি কমেন্ট করো, কারণ সারা দিন কষ্ট করে এই ভিডিওগুলো করতে হয়। আর তোমরা যদি একটু কমেন্ট করো বা লাইক করো তাহলে কিন্তু আমাদের এই সারাদিনের কাজে একটুখানি আর কি হ্যাপিনেস পাওয়া যায়। সেই জন্য যদিও অনেকেই করছো কমেন্ট, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। তো চলো তোমাদের সাথে এই দেখো আমি গল্প করতে করতে আমার কিন্তু অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে কাটাটা কমপ্লিট হয়ে গেল। এবার এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কেটে রেখে দেবো। ধোয়াধুয়ি কিন্তু করবো না, ওগুলো সকালেই ধোবো, কেটে জাস্ট এখন এমনি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই সমস্ত কাজ হয়ে গেল। এরপরে কিন্তু ডিনারের সব কিছু গরম ঠরম করবো। এই দেখো সয়াবিনটা গরমে বসিয়ে দিয়েছি, আর ডিমটা আমি মাইক্রোওভেনেই গরম করব। আর মাইক্রোওভেনে কিন্তু ভাতটা অলরেডি গরমে বসিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা যখন ভাত করলাম তখন একটু বেশি হয়ে গেছিলো, এই জন্য না রাতে আর ভাত করতে হচ্ছে না, ওই ভাতটা মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি, ডিমটাও একটু গরম করে নেবো মাইক্রোওভেনে, আর সয়াবিনটা গরম করছি। আর শুভ যদি চিংড়ি মাছটা খায় তাহলে দেবো। এই ডিনারটা মোটামুটি আজকে তো সর্টেড, কিছু করতে হলো না, ওই জন্য সবজি টবজি না সব কেটে রাখলাম, যে এইটা কাজে লাগাই, কারণ সকালবেলা উঠে কাটতেই অনেকক্ষণ সময় চলে যায়, ওই জন্য সব কেটে রেটে গুছিয়ে রাখলাম।
তো চলো এবার খেতে দিয়ে দিই। ডিনার কমপ্লিট। তো আজকের দিনটা ভালোই গেল। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।